নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যাবেলা। আজ আমি বিরিয়ানি বানানোর রেসিপিটা তোমাদের শেয়ার করছি। প্রথমে একটা কড়াইয়ে অনেকটা রিফাইন তেল নিয়ে নেব। এরপর গোল গোল করে কেটে রাখা যে আলু, যেটা আমি আগে থেকে নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম, সেটাকে আমি অল্প 20% মতো ভেজে তুলে রাখবো। এরপর ওই তেলের উপরেই সাজিরে দুটো গোলমরিচ, দুটো তোমার দারচিনি, দুটো তোমার লবঙ্গ, দুটো এলাচ, সবুজ এলাচ, এছাড়া বড় এলাচও দিতে পারো। আর তার মধ্যে খুব মিহি করে কাটা পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভাজতে থাকবো। এই অবস্থায় যদি পেঁয়াজটা বেশি করে অল্প করে প্রায় বাদামি মতো ভেজে নাও, তাহলে এখান থেকে তোমরা চাইলে বেরেস্তা বানাতে পারো। আমি বেরেস্তা বানাইনি, এই জন্য তেলটা একটু ব্রাউন কালার হলেই এই তেলের ওপরেই আমি আদা বাটা আর রসুন বাটা আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। তারপর তেলটাকে আমি এই পেঁয়াজটাকে তেলের ভেতরে আরেকটুখানি ভেজে নিয়ে আর চিকেনের পিসগুলো দিয়ে দেব। চিকেনের পিসগুলো আমি প্রথমেই আদা বাটা, রসুন বাটা আর টক দই, সামান্য একটু রিফাইন তেল দিয়ে আমি চিকেনের পিসগুলো আগে থেকে প্রায় আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এই চিকেনের পিসগুলো এই তেলের ভেতরে দিয়ে দেব। প্রায় 10 মিনিট হওয়ার পর যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই ভাজা আলুগুলো এই চিকেনের সাথে আমি দিয়ে দেব। আমি তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি, তোমরাও যদি চাও অতটা করো। কেন তেলটা বেশি পরিমাণে ব্যবহার করেছি তোমরা একটু পরে বুঝতে পারবে। আলুগুলো যখন প্রায় 80% মতো কুক হবে, যেটা তোমরা একটা ফোর্ক দিয়ে দেখে নিতে পারো, তখন আলুগুলোকে তুলে রাখবে আর চিকেনটাকে আর একটু সময় হতে দেবে। চিকেনটা যখন বেশ ব্রাউন কালার মতো তেল ছেড়ে দেবে, বেশি তেল দেওয়া আছে, তখন তোমরা একটা বড় ছাঁকনি করে, যেটা আমি করি, ওই তেলটাকে আমরা পুরোটা ড্রেন আউট করে একটা তোমার বড় পাত্রের ভেতরে চিকেনটাকে ছাঁকনিতে ছেঁকে আর তেলটাকে আলাদা করে ছড়িয়ে রাখবো। এরপর যে বিরিয়ানির রাইসটা বানাবো সেটা আমি বানাবো। আমি 2 কাপ চালের বিরিয়ানিটা বানিয়েছিলাম, তোমরা চাইলে আরও বেশি পরিমাণেও বানাতে পারো। এরপর চালটাকে ভালো করে ধুয়ে চালের ভেতরে তোমার অল্প একটু রিফাইন তেল বা চাইলে ঘি দিতে পারো, একটু নুন দেব, গরম মশলা যেমন স্টারের মতো দেখছে যে গরম মশলা, সেটা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তোমার দিতে পারো, জয়িত্রী দিতে পারো। এরপর এই বিরিয়ানির ভাতটাকে বানাবে। বিরিয়ানির ভাতটা যখন প্রায় 80% মতো হয়ে যাবে, সেই পরিস্থিতিতে তোমরা এই বিরিয়ানির ভাতটাকে নামিয়ে নেবে। তারপর এই আমার এখন এই 80% কুক হয়ে গেছে। এরপর আমি এই যে জলটা রয়েছে সেই জলটাকে ঝরিয়ে নেব। ভাতটা দেখো পুরো ঝরঝরে হয়েছে, কিন্তু পুরো কুক হয়নি, আবার আনকুকও নেই, একেবারে তোমার পারফেক্ট। এই অবস্থায় এই যে তোমার আগে থেকে যে চিকেনটা আমরা করে রেখেছিলাম, সেই চিকেনের একটুখানি গ্রেভি নিয়ে একটা কড়াই বা হাঁড়ি, যেটাতে তোমরা করবে সেটাতে করে নেবে। আমি একটা বড় কড়াইয়ে করেছি। এরপর চিকেনের গ্রেভিটা ছড়িয়ে দিলাম আর আগে থেকে যে তেলটা বানিয়ে রেখেছিলাম, যেটা চিকেন থেকে বেরিয়েছিল, সেই তেলটা দিয়ে দিলাম। তারপর রাইস দিলাম আর ওই তেলটাকেও চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। তেলটা দেওয়ার কারণ হচ্ছে একটু নুনও ওই রাইসে আছে আর একটু নুন ওই তেলের ভেতরে আছে, তাতে বেশি করে বাইরে থেকে আর আলাদা করে বিরিয়ানিতে সেরকমভাবে নুন দিতে হবে না। এক স্তর সাজানোর পরে আমি আর এক স্তর এই বিরিয়ানির সাজিয়ে নেব। এখানে ওই একই রকমভাবে চিকেনের পিস, তারপরেতে তেলটা চারিদিকে ছড়িয়ে নেব আর আবার তোমার ওপরে এক স্তর ভাত দিয়ে দেব। এখানে আমি আলুর এই যে
যে আলুগুলো নিয়েছিলাম সেই আলুগুলোকেও সাজিয়ে দিলাম। এরপর আবার এক স্তর যে ভাতটা বানালাম সেই ভাতটাকে আবার আমি এক স্তর দিয়ে দিলাম। আমি তারপর তেলটাকে চারিদিকে ছড়িয়ে নিলাম। অল্প একটু নুন দেব, গরম মশলা দেব, বিরিয়ানি মশলা যেটা আমি ঘরেই বানাই সেটাকে দিয়ে দেবে তোমরা। লবঙ্গ, এলাচ, দারচিনি, জয়িত্রী, জায়ফল এগুলোকে অল্প করে উনুনে গ্যাসের আঁচে একটুখানি ভেজে নিয়ে তারপর মিক্সিতে গরম করতে পেলে এটাকে খুব সুন্দরভাবে একটা বিরিয়ানি মশলা তৈরি হবে। আমি আগে থেকেই এখানে ওই যে কেশরটাকে আমি অল্প দুধের ওপরে আমি একটুখানি দুধের মধ্যে দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও ছড়িয়ে দিলাম। আর 45 মিনিট তোমার দমে এই বিরিয়ানিটা হতে দেব। এরপর দেখো বিরিয়ানিটা পুরো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, চারিদিকে রঙটাও ভালো এসেছে, ঝরঝরে হয়েছে। ডিম, আলু আর তোমার চিকেন বা মাটন ছাড়া কলকাতা বিরিয়ানি কখনোই হয় না। এছাড়া তেহারি বিরিয়ানি আর কাচ্চি বিরিয়ানি আছে। আমার বিরিয়ানিটা তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। ধন্যবাদ বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা।